বর্তমান যুগে ফেসবুকে প্রেম কম বেশি সবাই করে থাকে। একটি মেয়ে ফেসবুকে অচেনা এক লোকের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। ধীরে ধীরে তাদের প্রেম হয়। তারপর সে ফেসবুকে প্রেম করা মেয়েটির সাথে কি হয় সেই ভয়াবহ ঘটনা তুলে ধরবো আজ আপনাদের সামনে। যারা সোশ্যাল মিডিয়াতে সম্পর্কে জড়িয়ে পড়েন, এই সিনেমাটি তাদের জন্য। আর এই সিনেমাটি অবশ্যই প্রত্যেকটি মেয়ের দেখা উচিত। এই সিনেমার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আসক্ত প্রত্যেকটা মেয়ের কাছে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। বলছিলাম 2019 সালে মুক্তি পাওয়া কারুথু কালাই পাথিডু সেই তামিল সিনেমার কথা। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়িয়ে সিনেমাটি শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই বিচের পাশে একটি রিসোর্টে থাকা একটি মেয়ে দৌড়ে আসছে। ভোরের আলো তখন সবেমাত্র ফুটেছে, রাস্তায় তখন জনমানবের চিহ্ন মাত্র নেই। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে তার সাথে খারাপ কিছু ঘটেছে। মেয়েটির নাম ছিল ভারতী। ভারতী মেন রোড দিয়ে দৌড়ে দৌড়ে একটি লেডিস হোস্টেলের সামনে এসে পড়েছে। লেডিস হোস্টেল থেকে তখন একটি মেয়েকে বের হতে দেখে ভারতী এবং তার কাছে যায় আর বলে, আমি খুব বিপদে পড়েছি, আপনার ফোন থেকে একটা কল করা যাবে? মেয়েটি তখন ভারতীকে নিজের ফোনটি দেয়। ভারতী তখন তার পূর্ব পরিচিত একজন সাংবাদিককে কল করে। সাংবাদিকের নাম সন্তোষ। কল করে বলে, আমি খুব বিপদে পড়েছি, আপনি আমার সাথে দেখা করেন। সন্তোষ ভারতের লোকেশন জানতে চাইলে ভারতী লেডিস হোস্টেলের অ্যাড্রেস দেয়। সন্তোষ তখন ভারতীকে বলে, আমার আসতে 1 ঘন্টা সময় লাগবে। ভারতী লেডিস হোস্টেলের পাশে বসে অপেক্ষা করতে থাকে। সেই মেয়েটি বলে, আপনি কতক্ষণ বাইরে থাকবেন? ভেতরে যেয়ে বসুন। ভারতী ভেতরে যেতে আপত্তি জানায় এবং গেটের বাইরেই অপেক্ষা করতে থাকে। 1 ঘন্টা পর সেখানে বাইক নিয়ে সন্তোষ আসে। এরপর সন্তোষ জিজ্ঞাসা করে ভারতীকে কি হয়েছে। ভারতী বলে, আমি আপনাকে সবটা বলবো, কিন্তু তার আগে এই পেন ড্রাইভটা দেখেন। সন্তোষ পেন ড্রাইভটি তার ল্যাপটপে কানেক্ট করে দেখতে পায় সেখানে অনেক মেয়েকে নির্যাতনের ভিডিও এবং নগ্ন ভিডিও আছে। সে স্তব্ধ হয়ে যায়। সন্তোষ ল্যাপটপ সরিয়ে ভারতীকে জিজ্ঞাসা করে, তুমি এইসব কিভাবে পেলে? ভারতী তখন বলে, এইসব বলার জন্যই আমি আপনাকে ডেকেছি, আমি আপনাকে সবটা বলবো। এরপর সন্তোষ তার এডিটরকে কল করে বলে, আমার কাছে এখন একটা পেন ড্রাইভ আছে, একটা হার্ড ডিস্ক আছে যেখানে কিছু অডিও রেকর্ড, কয়েকশো MMS, হাজারো খানেক নুড ভিডিও, কিছু মেয়েকে অমানবিক নির্যাতনের ভিডিও ও একজন প্রত্যক্ষদর্শী আছে। আমি মেয়েটিকে লাইভে ইন্টারভিউ করাতে চাই। এডিটর তখন সন্তোষকে অনুমতি দেয়। সন্তোষ তখন ভারতীকে বলে, যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমার লাইভ ইন্টারভিউ নিতে চাই, সারা দেশের মানুষ এটা জানতে পারবে। কিছুক্ষণ ভেবে ভারতী রাজি হয়। সন্তোষ তখন ভারতীকে নিয়ে একটি স্টুডিওতে আসে। এখানে ভারতীর ইন্টারভিউ নিচ্ছিল একজন মহিলা নিউজ প্রেজেন্টার। সে ভারতীকে শুরু থেকে সবকিছু বলতে বলে। ভারতী একে একে বলতে শুরু করে। এখান থেকে সিনেমার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ভারতী নিজের মায়ের সাথে ছোট্ট একটি গ্রামে থাকতো। ভারতীর মা তাকে একাই লালন পালন করেছে, কারণ ভারতীর জন্মের কিছুদিন আগেই তার বাবা মারা যায়। এরপর একদিন ভারতীর মা মারা যায়, যার ফলে ভারতী ভীষণ একা হয়ে পড়ে। তার মায়ের হঠাৎ মৃত্যুতে সে খুব শোকাহত ছিল। তার তেমন কোনো আত্মীয় স্বজনও ছিল না, আর সে পাড়া প্রতিবেশীর সাথেও কম মিশত, সব সময় একাই থাকতো। এভাবে মনমরা থেকেই সে বেশ কিছুদিন কাটিয়ে দেয়। ভারতী সোশ্যাল মিডিয়াকে তার একাকিত্বের সঙ্গী করে নিয়েছিল। এভাবেই চলছিল তার দিনগুলো। হঠাৎ একদিন ফেসবুকে কার্তিক নামের একটি ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। প্রথম দিকে ভারতী অ্যাভয়েড করলেও পরে অ্যাকসেপ্ট করে নেয়। এরপর কার্তিক মেসেজ করে, ভারতী রিপ্লাই করে। এভাবেই তাদের কথোপকথন শুরু হয়। ভারতী দিনের বেশিরভাগ সময় খুশি মনে কার্তিকের সাথে কথা বলে সময় কাটাতো। ভারতী তার সুখ দুঃখ, পছন্দ অপছন্দ আরো বিভিন্ন কথা কার্তিকের সাথে শেয়ার করত। ধীরে ধীরে তারা দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করে। এরপর কার্তিক একদিন ভারতীর কাছে ফোন নাম্বার চায়। ভারতীও নিজের ফোন নাম্বার কার্তিককে দেয়। ভারতী একদিন কার্তিকের পেশা সম্পর্কে জানতে চাইলে কার্তিক বলে, আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। এভাবে তাদের মধ্যে কথোপকথন চলতে থাকে। একদিন ভারতীর নাম্বারে অপরিচিত নাম্বার থেকে কল আসে। ভারতী প্রথম দিকে না চিনলেও কিছু সময় কথা বলার পর বুঝতে পারে এটা কার্তিক, কারণ ভারতীর সকল পছন্দ অপছন্দর ব্যাপারে কার্তিক কথা বলছিল। এরপর থেকে কার্তিক ও ভারতী মেসেজে কথা বলে কম, কলেই কথা বলতো বেশি। ভারতী খুব বেশি সময় কথা বলতে পারতো না, কারণ তার ফোনে বেশিক্ষণ চার্জ থাকতো না। একদিন কুরিয়ার অফিস থেকে একটা বক্স আসে ভারতীর বাড়িতে। ভারতী বক্সটা খুলে দেখে সে
সেখানে একটি নতুন ফোন আছে। ফোন ওপেন করার মাত্রই একটি কল আসে। ভারতী বুঝতে পারে এটা কার্তিকের কাজ। এরপর কার্তিক আই লাভ ইউ বলে ভারতীকে প্রপোজ করে। এটা শুনে ভারতী খুব খুশি হয় এবং সে কি বলবে কিছু বুঝতে না পেরে কল কেটে দেয়। এরপর ভারতী ভাবতে থাকে সে যেমন একটা ছেলে চেয়েছিল কার্তিকের মধ্যে সেই সব গুণ দেখা যাচ্ছে, কারণ কার্তিক তাকে কেয়ার করে, তার ভালো লাগা খারাপ লাগার খেয়াল রাখে। এই ভেবে সে কার্তিককে কল করে এবং প্রপোজের জন্য হ্যাঁ বলে দেয়। এইভাবেই তাদের ফেসবুক প্রেম শুরু হয়। ভারতী কার্তিককে না দেখেই ভালোবেসে ফেলেছে। এভাবেই কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন কার্তিক কল দেয় ভারতীকে এবং ভীষণ কান্না করতে থাকে। ভারতীর মন খারাপ হয় এবং সে কান্নার কারণ জানতে চায়। কার্তিক তাকে বলে, আমার বাবা এলাকার নেতা, বাসা থেকে আমাকে না জানিয়ে একটি মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এখন আমি কি করব? আমি তো তোমাকে ছাড়া কাউকে চাই না, প্রয়োজনে আত্মহত্যা করব। সব শুনে ভারতী বলে, চলো আমরা পালিয়ে বিয়ে করি। কার্তিক তখন রাজি হয়ে যায়। এরপর সে ভারতীকে চেন্নাই আসতে বলে। ভারতী বলে, আমি তো কখনো গ্রামের বাইরে যাইনি, চেন্নাই কি করে যাব? তুমি এসো, আমাকে নিয়ে যাও। কার্তিক বলে, আমার জব চলে যাবে, কারণ আমাকে অফিস থেকে ছুটি দিবে না। আমি তোমাকে যেভাবে বলবো তুমি সেভাবেই চলে আসতে পারবে। এরপর ভারতী বলে, ঠিক আছে, আমি তোমাকে একটু পর কল করছি বলে কেটে দেয় কল। এরপর ভারতী কিছুক্ষণ ভেবে কার্তিককে কল দিয়ে বলে, ঠিক আছে, আমি একাই চলে আসবো। এরপর কার্তিক টিকিট কেটে দেয় ভারতীর জন্য। বাস রাত 8টায় ছাড়বে। এরপর ভারতী ব্যাগ গোছানোর সময় হাত থেকে তার মায়ের ছবিটির ফ্রেম পড়ে ভেঙে যায়। ভারতী ভাবে এটা কোনো অশুভ সংকেত নয় তো। তার মন খারাপ ছিল, কিন্তু তবুও ভারতী কার্তিকের কাছে যাওয়ার সিদ্ধান্তে অটল ছিল। এরপর সে বেরিয়ে পড়ে এবং কার্তিকের বুক করে দেওয়া বাসে করে রওনা দেয়। বাস ছাড়ার কিছুক্ষণ পর ভারতী কার্তিককে কল করলে কার্তিক বলে, ভান্ডারোলা বাস স্ট্যান্ডে এলে তুমি বাস থেকে নামবে, আমি সেখান থেকে এসে তোমাকে নিয়ে যাব। ভান্ডারোলা বাস স্ট্যান্ডে পৌঁছাতে সকাল হয়ে যায়। এখানে পৌঁছে ভারতী কার্তিককে কল করে, কিন্তু তার ফোন বন্ধ পায়। ভারতী অনেক দুশ্চিন্তা করতে থাকে এবং সেখানে অপেক্ষা করতে থাকে। প্রায় 1 ঘন্টা পর কার্তিক ভারতীকে কল করে বলে, আমি অফিসের একটি কাজে আটকে গিয়েছিলাম, তাছাড়া কোর্ট ম্যারেজের ব্যবস্থা করেছি আর ফোনের চার্জও শেষ হয়ে গেছে, তাই আমি তোমাকে কল করতে পারিনি। আমার বের হতে আরো অনেক সময় লাগবে, তুমি একটি অটো নিয়ে মায়াজাল চলে এসো। কার্তিকের কথা মতো ভারতী একটি অটো নিয়ে মায়াজাল চলে আসে। মায়াজাল এসে ভারতী আবার কার্তিককে কল করে। কার্তিক তাকে বলে, তুমি আর একটা অটো ধরে বৌমো বিচে চলে এসো। এরপর ভারতী একটি অটোওয়ালাকে বৌমো বিচের কথা বললে অটোওয়ালা ভারতীর দিকে খারাপ নজরে তাকিয়ে হাসতে থাকে, কিন্তু ভারতী কিছুই বুঝতে পারে না। কোনো অটোওয়ালা সেখানে যেতে রাজি হয় না এবং বলে ওই জায়গাটি ভালো নয়। অবশেষে একজন অটোওয়ালা রাজি হয় এবং 500 টাকা ভাড়া দাবি করে। অন্য কোনো উপায় না পেয়ে ভারতী রাজি হয়ে যায় এবং অটোতে উঠে বসে। পথে ভারতী লক্ষ্য করে অটোওয়ালা তার দিকে খারাপ নজরে তাকাচ্ছে, এতে ভারতী অস্বস্তিতে পড়ে। এরপর বৌমো বিচে পৌঁছে ভারতী আবার কার্তিককে কল করে। কার্তিক বলে, সামনে যে রিসোর্টটি দেখতে পাচ্ছ, পরের রিসোর্টে চলে এসো। ভারতী কার্তিককে ভরসা করে বাংলোতে ঢুকে পড়ে। ভেতরে প্রবেশের পর ভারতীকে সারপ্রাইজ ওয়েলকাম জানায় কার্তিক। এরপর রুমের ভেতরে নিয়ে যায় এবং সুন্দর একটি শাড়ি ভারতীকে দিয়ে বলে, তুমি এটি পরে এসো। ভারতী শাড়ি পরে আসে। এরপর কার্তিক ভারতীকে বেডরুমে নিয়ে যায়। এরপর তারা একে অপরের খুব কাছে চলে আসে। এরপর ঘনিষ্ঠ কিছু মুহূর্ত কাটায়, কিন্তু ভারতী খেয়াল করেনি যে কার্তিক একটি গোপনে ক্যামেরায় তাদের ঘনিষ্ঠ মুহূর্তগুলো রেকর্ড করছিল। কিছুক্ষণ পর কার্তিকের ফোনে একটি কল আসে। কার্তিকের এক বন্ধু মুম্বাই থেকে কলটি করে। কার্তিকের ফোনে একটি মেয়ের ছবি পাঠিয়ে বলে যে ভারতীকে আনার আগে যে মেয়েটিকে তারা এনেছে তার সাথে তারা কি করবে। কার্তিক যেন মুম্বাই চলে আসে। এরপর ফোন রেখে কার্তিক রুমে আসে এবং ভারতীকে বলে, আমাকে বিয়ের জন্য একজন উকিলের কাছে যেতে হবে, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব, ততক্ষণে তুমি কোণে সেজে রেডি হয়ে থাকো। এই বলে কার্তিক বাইরে থেকে রুমের দরজা বন্ধ করে চলে যায়। এদিকে ভারতী সুন্দর করে সেজে কার্তিকের জন্য অপেক্ষা করতে থাকে। তাকে খুব আনন্দিত দেখাচ্ছিল। অনেকক্ষণ সে অপেক্ষা করার পরও যখন কার্তিক আসে না, তখন সে কার্তিককে কল করে। তখন একজন লোক কল রিসিভ করে বলে, আমি কার্তিকের বন্ধু, কার্তিক অ্যাক্সিডেন্ট করেছে, এখন সে হসপিটালে ভর্তি আছে। কিন্তু আমরা দেখতে পাই কার্তিক তার বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে এবং তাদের সাথে সে মেয়েটিও আছে। এদিকে কিছুক্ষণ পর সে আবার কল দেয় এবং কল রিসিভ করার পর সে
একটি মেয়ের গোঙানির শব্দ পায় আর তখনই কল কেটে যায়। এদিকে ভারতীর ফোনের চার্জ শেষ হয়ে যায় আর এই কারণে সে কার্তিকের সাথে কোনো যোগাযোগ করতে পারছিল না। হঠাৎ সেখানে লোডশেডিং শুরু হয়। ভারতী ভয় পেয়ে যায়। এদিকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ভারতী দ্রুত জানলা খুলে দেয় এবং বাইরে বের হতে যায়, কিন্তু বুঝতে পারে দরজা বাইরে থেকে বন্ধ। সে পাশে রাখা গিটার দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তার হাতে আঘাত লেগে রক্ত বের হতে থাকে। সে দ্রুত হাত ধুয়ে কিচেনে যায় এবং একটি বড় কাপড় দিয়ে হাত বেঁধে রক্ত পড়া আটকায়। ভারতী কার্তিককে নিয়ে দুশ্চিন্তা করছিল। এভাবে সারা রাত কেটে গেলেও বিদ্যুৎ আসে না এবং ফোনে চার্জ না থাকায় সে কাউকে কল দিতেও পারছিল না। পরদিন সকালে ভারতী জানালার পাশে আসে এবং দেখে নিচে একজন বয়স্ক টোকাই রয়েছে। ভারতী লোকটিকে অনেক ডাকতে থাকে, কিন্তু লোকটি শুনতে চায় না। সে অন্য একটি লোকের সাথে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। ভারতী হতাশ হয়ে যায়। এদিকে সারাদিন না খেয়ে ভারতীর শরীর দুর্বল হয়ে যায়। সে কিচেনে এসে খাবার খুঁজতে থাকে। সেখানে একটি বিস্কুটের প্যাকেটে বিস্কুটের গুঁড়া খুঁজে পায় এবং সেটাই খেয়ে নেয়। দিন গড়িয়ে রাত হয়ে যায়। ভারতী জানালার পাশে আসে এবং দেখে 4 জন বন্ধু বিচের পাশে সময় কাটাচ্ছে। ভারতী তখন দ্রুত একটি টর্চ লাইট এনে তাদের দিকে আলো ফেলে, কিন্তু তারা বলাবলি করে বাংলো থেকে কেউ তাদের সাথে মজা করছে, সেখানে গেলে বিপদে পড়তে পারে। এটা ভেবে তারা সেখান থেকে চলে যায়। ভারতীর আবারও চেষ্টা ব্যর্থ হয়। সে বসে কান্না করতে থাকে। এভাবে এই রাতটাও পার হয়ে যায়। পরদিন ভারতী আবার সেই টোকাইকে দেখতে পায়। ভারতী রুমে অনেক খুঁজে একটি টেনিস বল পায়। টেনিস বল বাইরে ফেলতে থাকে যেন টোকাই তাকে দেখতে পায়, কিন্তু লোকটি আজও চলে যায়। ওই দিন বিচের পাশে ভারতী একটি কাপল দেখতে পায় যারা বসে বসে গল্প করছিল। ভারতী তাদেরকে ডাকতেই যাবে, তখনই সেখানে একটি অটোতে করে 3 জন লোক আসে। তারা এসে বিচে বসে থাকা ছেলেটিকে মারতে থাকে। অন্যদিকে মেয়েটির সাথে জোর জবরদস্তি করে। ভারতী লোকগুলোকে দেখে চিনতে পারে এরা সেই অটো ড্রাইভার। রাতের বেলা ভারতী দেখে একজন লোক একটা দাম্পতি নিয়ে এসেছে। তারা বাংলোর পাশে জমি কেনার ব্যাপারে কথা বলছে। ভারতী দ্রুত তাদের দিকে টর্চের আলো ফেলে। তারা দেখে এবং বাংলোর দিকে আসতে থাকে। তখন তাদের মধ্যে একজন বলে, এই বাংলোতে সব বড় লোকেরা মেয়ে নিয়ে এসে এনজয় করে, হয়তো কেউ আমাদের সাথে মজা করছে। এটা বলে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে ভারতী দেখতে পায় বিচে অনেক লোক এসেছে পরিবার নিয়ে। সে দ্রুত ভিতরে আসে এবং হাত কেটে সেই রক্ত দিয়ে কন্ডোমের মধ্যে সাহায্য লিখে সেটি ফুলিয়ে উড়িয়ে দেয়। একজন সেটা পায় ঠিকই, কিন্তু কিছু বুঝতে পারছে না। ভারতীর এবারের চেষ্টাও বিফলে যায়। বিকেলে ওই জমিতে আবার সেই দাম্পতি আসে। ভারতী তাদেরকে অনেক ডাকলেও তারা শুনতে পায় না। কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যায়। এরপর রাতে 2 জন লোক আসে এবং নেশা করে। ভারতী আবার হেল্প লেখা কন্ডোমটি উড়িয়ে দেয়। তারা সেটি পায় এবং সাহায্য করার জন্য বাংলোর কাছে আসে। তখন ভারতীর হাতে ব্যথা করায় সে বসে পড়ে। এরপর বাংলোতে বিদ্যুৎ চলে আসে। ভারতী দ্রুত ফোন চার্জ দেয় এবং কার্তিককে কল করে। কার্তিক কল রিসিভ করে এবং বলে, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু এখন আমি ভালো আছি। কিছুক্ষণের মধ্যেই আমি আসছি, তুমি বিয়ের জন্য তৈরি হয়ে থাকো। ভারতী ভাবে এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু সে খুব ক্ষুধার্ত ছিল এবং খাবার খুঁজতে থাকে। হঠাৎ সে একটি রুমের টেবিলের উপর ল্যাপটপ আর পেনড্রাইভ ও একটি হার্ড ডিস্ক দেখতে পায়। কৌতূহলী হয়ে সে পেনড্রাইভটি ল্যাপটপে কানেক্ট করে। তখন ভারতী যা দেখতে পায় তা দেখে সে বাকবদ্ধ হয়ে যায়। পেনড্রাইভে হাজারো জবরদস্তি ও নির্যাতনের ভিডিও, এমএমএস এবং তাদের প্ল্যানের কিছু রেকর্ডও রয়েছে। ভারতী এইসব বিশ্বাস করতে পারছিল না। তার কাছে এখন সবটা পরিষ্কার হয়ে যায়। আসলে কার্তিক ও তার বন্ধুরা মিলে একটা গ্যাং চালায়। এখানে তারা গ্রামের সহজ সরল মেয়েদেরকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং প্রেমের ফাঁদে ফেলে তাদের মিথ্যে বিয়ের কথা বলে শহরে আনে। তারপর তারা ভালোবাসার নাটক করে মেয়েদের সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও রেকর্ড করে এবং এমএমএস বানিয়ে ইন্টারনেটের বিভিন্ন সাইটে আপলোড করে এবং ব্ল্যাকমেল করে মেয়েদের দিয়ে আরো ভিডিও বানায়। এরপর তাদেরকে দিয়ে দেহ ব্যবসা করায়। যখন তারা তাদের লক্ষ্যে পূরণ হয়ে যায় তখন তারা মেয়েগুলোকে পাচার করে দেয়। এসব কথা লাইভে ভারতী বলছিল এবং তার লাইভে হাজার লোকেরা তাকে দেখছিল। কিছুক্ষণ পর কার্তিক ও তার বন্ধুরা আসে এবং আমার সাথে জোর জবরদস্তি করে। এরপর তারা অনেকে মিলে আমাকে রেপ করে। এইসব বলে ভারতী কান্নায় ভেঙে পড়ে। এরপর ইন্টারভিউ দেওয়া মহিলাটি বলে, সারা বিশ্ব এখন আপনার ভিডিও
দেখছে, তারা আপনার পাশে আছে। আপনি অপরাধীদের কি ধরনের সাজা চান? তখন ভারতী বলে, সাজা তো আমি ওদের নিজের হাতেই দিয়ে এসেছি। আমার সাথে খারাপ কাজ করে সবাই নেশা করে ঘুমাচ্ছিল, সবাইকে ঘুমন্ত অবস্থায় আমি মেরে ফেলেছি। এরপর মহিলাটি বলে, আপনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন, দর্শকের উদ্দেশ্যে এখন কি বলবেন? তখন ভারতী বলে, আমি সব মেয়েদেরকে বলবো ফেসবুকে অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে না, তাদের সাথে কথা বলতে না, কারণ মেয়েরা কখন কাকে নিজের মন দিয়ে বসবে আর পরবর্তীতে নিজের জন্য কি বিপদ ডেকে আনবে তা সে বুঝতেও পারবে না। আর সিনেমার সমাপ্তি এখানেই ঘটে। সো বন্ধুরা, যদি আজকে আমাদের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।